1921 সালের এপ্রিলে প্রথমবারের মতো কুমিল্লায় এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এরপর বিভিন্ন সময় তিনি কুমিল্লায় এসেছেন। এখানে বসেই সৃষ্টিশীল নানা গান, কবিতা লিখেছেন, জড়িয়েছেন প্রেমে। কবির রাজনৈতিক জীবনেও কুমিল্লা জড়িয়েছিল। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আনন্দময়ীর আগমনে কবিতা লিখে কুমিল্লাতেই গ্রেফতার হয়েছিলেন। এভাবেই কুমিল্লার সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছিল কবি কাজী নজরুল ইসলামের। কুমিল্লায় জাতীয় কবির স্মৃতি বিজড়িত অনেক নিদর্শন রয়েছে। সরকারিভাবে সংরক্ষণ করা হচ্ছে এসব নিদর্শন। অনেক স্থাপনা ছিল যেগুলো অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের যে স্থাপনাগুলো বর্তমান সরকার আসার পর অনেক অংশেই সংরক্ষিত হয়েছে। তরুণ বয়সে কবির অনেকটা সময় কেটেছে কুমিল্লা ও দৌলতপুরে। দৌলতপুরে ৭৩ দিন অবস্থানকালে নজরুল ১৬০টি গান ও ১২০টি কবিতা রচনা করেন। এখানকার রচনা নজরুলকে প্রেমিক কবি হিসেবে পাঠক দরবারে পরিচিত করেছে। কবি নজরুলকে নিয়ে চর্চা ও গবেষণার জন্য কুমিল্লায় প্রতিষ্ঠিত হয়েছে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে চর্চায় কাজ করছে এই ইনস্টিটিউট, যা নজরুল চর্চা ও গবেষণায় আগ্রহী করে তুলছে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের। ওনার কবিতার মাধ্যমে যেভাবে আমাদের দেশকে তুলে ধরছে, দেশের মানুষদেরকে পরিচয় করা দিয়েছে, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি মূলত আমার সন্তানকে কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে দিয়েছি। বাচ্চারা শিখবে, আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করবে। সেই ভালো লাগা থেকেই মূলত বাচ্চাদেরকে এখানে শিখতে দেয়া। আসানসোলের চুরুলিয়া গ্রামে কবির জন্ম হলেও নজরুলের ব্যক্তিগত জীবন সংগ্রাম, সংস্কৃতি চর্চায় বহু ঘটনার নীরব সাক্ষী এই কুমিল্লা। তাই তো কুমিল্লার নজরুল আর নজরুলের কুমিল্লা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।